চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো নলেন গুড়ের মালপোয়া। এটাকে পোয়া পিঠা বলতে পারেন, তারপরে ডুবা পিঠা বলে অনেক এলাকায়। আমাদের এলাকাতে কি বলে জানেন? এই পিঠাটাকে আমাদের এলাকাতে পাকান পিঠা বলে। তো যাই হোক, যে নামেই ডাকেন, একটু অন্যরকম হবে এই পিঠার টেস্টটা। আর অন্যরকম করতে কী অ্যাড করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই পিঠাটা মানে খুবই সফট হয় খেতে, আবার একদম তুলতুলা হবে না, কিন্তু খুব ভালো একটা টেক্সচারের পিঠা হবে। প্রত্যেকটা খুবই ফুলকো হবে। তো চলেন শুরু করি। প্রথমে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 3 কাপের মতো চালের আটা, মানে চালের গুঁড়ি যেটাই বলেন, শুকনো চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম 3 কাপের মতো। আর এটা কিন্তু বাজার থেকে কেনা গুঁড়ি, নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় বানানো ভেজা চালের গুঁড়ি হলেও চলবে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো নারকেল কোড়া। এটাকে আমি একটু গুড় দিয়ে মেখে নিয়েছি, আর সাথে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বাদাম গুঁড়া। সেটা আপনি কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। তো 2 টেবিল চামচের বাদামের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আর এই পিঠাটা কিন্তু খুব সফটও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আপনারা যদি খুব সফট পিঠা চান সেক্ষেত্রে কিন্তু আটার রেশিওটা সমান সমান দিবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে নলেন গুড়। এটা হচ্ছে পাটালি গুড়টাকে আমি 1/2 কাপ পানি দিয়ে একটু জাল করে নিয়েছি, নিয়ে এখানে অ্যাড করে দিলাম। আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। ডোটা কিন্তু হাত দিয়ে প্রথম দিকে যদি মেখে নেন তাহলে পিঠাটা খুবই সফট হবে এবং খুবই ফুলবেও ভালো। যত ভালো ফেটবেন, যত ভালো মাখবেন, তত ভালো কিন্তু পিঠাটা হবে। তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর প্রথম সাইডে আমি কিন্তু হাত দিয়ে মাখছি, পরে আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে এটা যখন পানি মিক্স করব সেটা মিক্স করে নেব। আর এখানে যে নলেন গুড়টা ইউজ করেছি সেটা কিন্তু হালকা কুসুম গরম ছিল। পানি যে দিচ্ছি পানিটাও কিন্তু হালকা কুসুম গরম এখানে রয়েছে। তো এই লাস্টের যে থিকনেসটা আপনারা দেখবেন, অতটুকু থিকনেসে আসে যতটুকু পানি লাগবে, আপনারা একটু একটু করে সেটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘনত্বটা। আর এই ব্যাটারটা কিন্তু যদি আমি 1 ঘন্টা যেহেতু রেস্টে রাখবো, 1-2 ঘন্টা পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি, ফিরে আসবো 2 ঘন্টা পরে। আর চুলায় কিন্তু আমি অলরেডি প্যান গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর মতো ফুলে উঠছে। তো এক পাশটা হয়ে গেলে আমি এটার পাশ চেঞ্জ করে দিব। আর 2 পাশটাই একদম লালচে করে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো দেখতেই তো পাচ্ছেন যে কত সুন্দর করে হচ্ছে। আপনারা বাসায় এই ফলো করলে রেসিপিটা আপনাদের পিঠাও খুবই পারফেক্ট হবে। তো উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা খেতে এত ভালো লাগে, সাথে যে বাদামটা ইউজ করা হয়েছে না, বাদামের যে ফ্রেশ অ্যারোমাটা, এটা খুবই খুবই ভালো লাগে। আর এখন যে এইভাবে কিন্তু বাকি সব পিঠাগুলো আমি রেডি করে নিব। আর এই তো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি বানান তাহলে কেমন হয় আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। এই পিঠাটা হচ্ছে ঝাল পিঠা, আর এটা সিলেটের খুবই ফেমাস ঐতিহ্যবাহী একটা পিঠা, যেটা নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা নামেও পরিচিত। আর এই পিঠাটা খেতে এতটা মজা, আমি শুধু এতটুকুই বলবো, পিঠাটা বানানোর পর আপনি নিয়ে যখন বসবেন শেষ হওয়ার সময় মনে হবে যে পিঠাটা যেন না শেষ হয়, এতটা মজা হয় খেতে। তো চলেন আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো শুরু করছি। প্রথমেই একটা প্যান বসিয়ে নিব আমি চুলায়। আর প্যানের মধ্যে আমি 1 কাপের সামান্য একটু বেশি পানি দিয়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়ার উপর ডিপেন্ড করে কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। তো আমার চালের গুঁড়ার পানিটা একটু বেশি লাগে, এই জন্য আমি 1 কাপের একটু বেশি দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচি করে, মিহি কুচি করে কেটে দিয়েছি। একটা বড় সাইজের কাঁচামরিচকেও মিহি কুচি করে এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ করে আদা রসুন বাটা। দিয়ে এই মিশ্রণটাকে আমি মিনিট 2 ফুটিয়ে নিব মিডিয়াম হিটে। ভালো করে ফুটে উঠলে এখানে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলতোভাবে নেড়ে কিন্তু আমি একটা ডো করে নিব, মানে কাই করে নেব আটার। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা অবশ্যই লোতে করে দিব, যাতে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায় এবং কাইটা খুব ভালো হয়। তো অনবরত নেড়ে আমাকে কাইটা করে নিতে হবে। এটা নামানোর আগে দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। এটা শেষে দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর থাকবে এবং পিঠা বানানো প্লাস ভাজার পরেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এই জন্য এটা লাস্টে দিয়েছি আমি। নেড়ে চেড়ে একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি এই কাইটাকে নামিয়ে নিচ্ছি এবং সামান্য একটু ঠান্ডা করে, মানে গরম থাকতে থাকতেই কিন্তু আমি হাত দিয়ে মথে এটাকে এখন একদম সফট ডো বানিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে রুটি বেলা যায়। তো আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করছি। ঠিক এভাবেই ডোলে ডোলে আমি ডোটা করে নিব। তো আমার ডোটা অলমোস্ট মাখানো শেষ। দেখবেন যে একদম সফট স্মুথ হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই ডো থেকে অর্ধেকটা অংশ আমি নিয়ে রুটি বেলবো আর অর্ধেকটা একটা মানে বদ্ধ কোনো জায়গাতে রেখে দেবো, কোনো পাতিলের মধ্যে কিংবা বক্সের মধ্যে, যেখানে কোনো বাতাস পৌঁছাবে না। বাতাস পৌঁছালে কিন্তু উপরের সারফেসটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু রুটিটা ভালো হবে না, প্লাস পিঠার শেপটাও ভালো হবে না। নিচে একটু আটা বিছিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমি একটা রুটি বেলে নিব। আর রুটির থিকনেসটা ঠিক পরোটার মতো হবে, খুব বেশি মোটা না। মোটা হলে কিন্তু পিঠাটা ভাজার পরে ভালো লাগবে না খেতে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পরোটার মতোই হয়েছে। আর আমি একটা ডাইসের সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে এই পিঠাটা কেটে নিতে পারেন। আমি এটা হচ্ছে কেকের মোল্ড দিয়ে কাটছি, যাতে কর্নারগুলো একটু ভালো ডিজাইন হয়, এই জন্য। আপনারা চাইলে নর্মাল কুকি কাটার দিয়েও এই কাজটা করতে পারেন। তো এই যে দেখেন চারিদিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন এভাবে আমি বাকি পিঠাগুলোও কেটে নিব। আর একটা রুটি থেকে কিন্তু বেশ অনেকগুলো করে পিঠাই হয়। আমি এভাবেই বাকি পিঠাগুলোও বানিয়ে নিব। আর এই পিঠাটা বানানোর পরে কিন্তু একটা আরেকটার সাথে ওইভাবে লেগেও যায় না। সো আপনি একবারে সব বানিয়েও কিন্তু ভাজতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার পিঠাগুলো সব বানানো শেষ। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় কিন্তু অলরেডি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেলও গরম করতে দিয়ে দিয়েছি। মিডিয়াম হাই হিটে তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠা একটা একটা করে ছেড়ে দিব। আর এই পিঠাটা মিডিয়াম হাই হিটেই ভাজবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর করে ভাজা হয়ে যাবে, যেহেতু এটা সেদ্ধ করা আছে ডোটা, তো খুব একটা বেশি সময় লাগবে না। আর দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর করে ফুলে গেছে, মনে হচ্ছে ছোটো ছোটো পুরি। কিন্তু এটা মানে এত সুন্দর লাগে, দেখার চাইতে খেতে বেশি মজা লাগে এই পিঠাটা। তো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পাশটা করে দিচ্ছি, যাতে ওই পাশটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। বেশি সময় কিন্তু লাগবে না, উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে দুই পাশ ভেজে নিলে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো আমার পিঠাগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত ইজি আর কত সহজে কিন্তু এই পিঠাটা রেডি হয়ে গেল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকতে ভুলবেন না। আর এই পিঠাটা যদি ট্রাই করেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই শীতে প্রথম পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, সবারই অনেক পছন্দের। আর বাসায় খুব কম সময়ে খিসা কিভাবে বানাবেন এবং এই পিঠাটা কিভাবে রেডি করবেন সেটাই আজকের ভিডিওতে থাকবে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই পিঠাটা যারা যারা খেয়েছে তারা অনেক অনেক বেশি পছন্দ করেছে, মানে একবার খাওয়ার পরে বারবার যাবে এরকম আর কি। তো চলেন শুরু করি। প্রথমে আমি খিসাটা বানানো দেখাচ্ছি। প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি গরম করে নিলাম আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সুজি, যেটা আমরা বাজারে কিনতে পাই, সেই সুজিটাই এখানে ব্যবহার করা হয়েছে। একটু ভেজে নিচ্ছি 2 মিনিট মতো, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই চুলাটা অফ করে এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট নাড়াচাড়া করে এখন আমি দুধ অ্যাড করে দিব, মানে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক, সেটা 1/2 লিটারের মতো এখানে দিয়েছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে মানে নিচে কোনো দলা পেকে না যায়। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত এভাবেই আমাকে নাড়তে হবে।
দুধটা একটু ফুটে উঠলে এখানে এলাচ দিয়ে দিচ্ছি 2টা, এটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। এখন নাড়াচাড়া করে একটু জাল করে নিব। একটু ঘন হয়ে আসলে কিন্তু এখানে আমি পানি দিয়ে গুড়টা গুলে রেখেছিলাম এবং এটা অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু দুধটা ফাটবে না। এবং মানে অনেক সময় কি গরম দুধের সাথে গুড় মিশালে কিন্তু এটা কেটে যায়, তো ওই জিনিসটা হবে না। আর এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম মানে একটা কনডেন্স মিল্কের কৌটার হাফ অংশটা আমি এখানে দিয়েছি, প্রায় হাফ কাপেরও বেশি কনডেন্স মিল্ক এখানে দিয়ে জাস্ট মানে ঘন হওয়া পর্যন্ত একটু নেড়ে নিব। আর ঘন হতে শুরু করেছে দেখছেন। এখন কিন্তু আমার মনে হয়েছে এখানে চিনি আর একটু দেওয়া দরকার, এই কারণে 3 টেবিল চামচের মতো চিনি আমি আরও অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন আমি এটাকে জাস্ট মানে হালকা হাতে ঘন করে নিব। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স আছে। তো এই খিসাটা কিন্তু নামানোর পরেও অনেকটা ঘন হয়ে যায়, তো ওই থিকনেসটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে এটা ঘন করে নিতে হবে। তো আমি আরও মিনিট 6-7 মতো একটু নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি। তো আমি কিন্তু খিসাটা হয়ে গিয়েছে, এটা অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এবং এটা ঠান্ডা হতে রেখে দিব। আপনাদের এখনও এটা অনেকটাই গরম আছে, দেখছেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আরও একটু বেশি শক্ত হয়ে যাবে। তো আমি একটু আপনাদেরকে থিকনেসটা দেখাচ্ছি, এটা কিন্তু গরম অবস্থাতে এরকম ছিল, মানে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো এইরকম থিকনেসে আসলে আপনারা খিসাটা নামিয়ে নেবেন। এখন আমি পাটিসাপটার যে ব্যাটারটা রেডি করছি, সেটার জন্য একটা স্ট্রেনারের উপরে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, মানে আতপ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল, এই জন্য আমি একটু চেলে নিচ্ছি, ভিতরে শক্ত ভাব থাকতে পারে। তো এখানে 3 কাপ মতো আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়া নিয়ে এটাকে একটু মানে চেলে নিচ্ছি। আর 1/3 কাপ দিয়ে দিলাম ময়দা। এটা কিন্তু মানে পিঠাটাকে ফেটে যাওয়া থেকে রক্ষা করবে, মানে ব্যাটারটা যখন বানাবেন তখন ফেটে যাবে না আর কি। হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। ব্যাটারে একটু চিনি হলে কিন্তু খেতে ভালোই লাগে, খিসাতেও কিন্তু চিনি আছে, তো ওই ব্যালেন্সটা আপনাদের মাপ মতো দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আপনারা কিন্তু এই ব্যাটারটা চাইলে গুঁড়া দুধ মানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তো আমি এখানে গুঁড়া দুধটাই দিচ্ছি। আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে এখন ব্যাটারটা গুলে নিব। আর অল্প অল্প করে পানি দিব আর গুলতে থাকবো, একবারে কিন্তু বেশি পানি দিব না, তাহলে কিন্তু যে আটার ভিতরে চালের গুঁড়ার ভিতরে যে স্টিকিনেসটা সেটা কিন্তু আসবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আপনাকে ব্যাটারটা বানাতে হবে। আর এক্সাক্ট রেশিও কিন্তু বলা আসলে মুশকিল, কারণ এটা চালের গুঁড়ার উপরে ডিপেন্ড করে। ভেজা চালের গুঁড়া হলে এক ধরনের হয়, শুকনা চালের গুঁড়া একটু বেশি পানি লাগে, তো আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর ব্যাটারটি কিন্তু অনেকটাই পাতলা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। এখন এখানে আমি যে তরল গুড় বলে, মানে কি বলবো এটাকে, লালি বলে, তো এই ঝোলা গুড়টা দিয়ে দিলাম খেজুরের। তো সেটা দিয়ে জাস্ট কালারটা একটু চেঞ্জ করার জন্য আমি গুড়টা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন। তো দেখতেই পারলেন এটা মিলানোর পরে কিন্তু মানে একদম সাদাটে ভাবটা চলে গিয়েছে, একটু লালচে কালারটা আসছে, আমি এই কালারটা একটু চাচ্ছিলাম। তো জাস্ট মিশিয়ে নেওয়া হলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেখেন চামিচের গায়ের সাথে কিন্তু একদম পাতলাভাবে লেগে যাচ্ছে, এরকম হলেই বুঝবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি একটু গরম করে জাস্ট দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য। এখন প্যানের মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে নিচ্ছে, আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্রাশ করতে পারেন। তো করে নেওয়া হয়ে গেলে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে, মানে আমি ইলেকট্রিক চুলাতে 400 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে করছি। আপনারা চাইলে 600 কিংবা 800তে দিয়েও এই পিঠাটা রেডি করতে পারেন, একদম হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে। তো ডাবল চামচের 1 চামচ ব্যাটার দিয়ে জাস্ট হালকা হাতে ঘুরিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। এখন ওপর দিয়ে যে খিসাটা আমরা বানিয়ে রেখেছিলাম, কালারটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে। এখন এই খিসাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আসলে কিভাবে করছি। নিচেরটা একটু উঠে আসলে এখন জাস্ট ফোল্ড করে নিব, ব্যাস পিঠাটা কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে বাকি সব পিঠাগুলো আমি রেডি করব। এবং এই পিঠাটা কিন্তু একদম নরম হবে না, বানানোর পরেও কিন্তু অনেকটা মানে শক্ত থাকবে, মুচমুচে থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঠিক আছে।
তো যারা একটু মুচমুচে টাইপের পিঠা পছন্দ করেন তারা কিন্তু এই রেশিওতে বানাতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দুই পাশটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আরও কিছু সময়ের জন্য। এখন কিন্তু রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। একইভাবে কিন্তু বাকি সব পিঠাগুলোও রেডি করে নিচ্ছি। এটা খুবই সহজ, বাসায় অবশ্যই বানাবেন, আশা করি আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই তো আপনাদের সামনে সার্ভ করে দেখালাম। কালার মানে যেমন তেমন, এই পিঠাটা খেতে খুবই মজা হয়। তো বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো করবেন যদি ইউটিউব থেকে মানে ফেসবুক থেকে দেখেন, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। হ্যালো, আজকে আপনাদেরকে আমি চিতই পিঠা করে দেখাবো। আর চিতই পিঠা কিন্তু যেমন সহজ, আবার অনেকেই কিন্তু এই জিনিসটা করতেই ফেল হয়ে যায়। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ফুলকো, কতটা সফট হবে। তো কিভাবে এরকম সফট আর ফুলকো চিতই পিঠা বাসায় বানাবেন সেটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা A to Z ফলো করতে হবে। তো আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। তো এটার জন্য প্রথমেই একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনা চালের গুঁড়ি। আর যে মেজারমেন্ট কাপটা পাওয়া যায় সেই কাপেরই 3 কাপ শুকনা চালের গুঁড়ি, সেটা বাজার থেকে কেনা হোক আর বাসায় বানানো হোক নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে কুসুম গরম পানি, যেটা আপনার হাত দিয়ে ধরলে খুব একটা বেশি গরম অনুভূত হবে না। তো আমি খুব ভালো করে হাত দিয়ে এটা চটকে চটকে মেখে নিব, তাহলে কিন্তু যে আঠালো ভাবটা ডোয়ের মধ্যে সেটা কিন্তু আসবে। তো একটু ধৈর্য ধরে আমি সময় নিয়ে এটা করছি। আর এখানে আমার 3.5 কাপের মতো পানি লেগেছে। এটা পানির মেজারমেন্টটা আসলে আটার উপরে ডিপেন্ড করে হবে। তো আপনাদের আমি লাস্ট ফিনিশিংয়ে দেখিয়ে দিব যে কীরকম ঘনত্বের ব্যাটার লাগবে। তো ওই রকম অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করে নেবেন। এখন এটাকে আমি মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে আমি যেটা করব, একটা ব্লেন্ডারে নিয়ে কিন্তু আমি একটা জাস্ট 30 সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নিব। তাহলেই দেখবেন যে আপনার পিঠাগুলো খুবই বেশি ফুলকো হয়েছে এবং সফট হবে। তো এখন আমি দুধ চিতই পিঠার জন্য যে রসটা বানাবো সেটার জন্য একটা পাটালি গুড় আর 2 কাপ পানি দিয়ে এখানে জাল করে নিচ্ছি। বলক চলে আসলে এখানে অ্যাড করে দিব গরম মশলা, যেমন একটা তেজপাতা আর একটা এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটাকে বেশিক্ষণ কিন্তু জাল করব না, জাস্ট মিনিট 5 জাল করে নামিয়ে ফেলবো। এর মাঝে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ফ্রেশ নারকেল কোড়া 2 টেবিল চামচ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে তিলকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। সাদা তিল না, এটা কালো তিল। কালো তিলকে আমি একটু ক্রাশ করে ভেজে ক্রাশ করে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো। খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়, চেষ্টা করবেন দিতে, আর না থাকলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। মিনিট 5 ফুটিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় কিন্তু আমি অলরেডি প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হবে, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য ওয়েট করব। এখন ঢাকনাটা সরিয়ে ফেলছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আমি জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না। খুবই সুন্দর কিন্তু পিঠা হয়েছে, এবং এই পিঠাগুলো এতটা সফট, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আর এটা উঠাতেও কিন্তু খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, জাস্ট মানে একটু খোঁচা দিলেই কিন্তু উঠে যায়। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠাটা আপনারা গরুর মাংস বলেন, যে কোনো ভর্তা বলেন, খুবই মজা লাগে খেতে। এবং চিতই পিঠা শুধু শীতের সময় না, যে কোনো সময়ই কিন্তু খাওয়া যায়। এই পিঠাটা এতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, আর ভিতরের জালি জালি ভাবটা কতটা ক্রিয়েট হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পিঠাই কিন্তু এতটা চমৎকার হবে যদি এভাবে আপনারা বানান। তো এখন যেটা করব, পিঠাগুলো সব বানানো শেষ। এখন যে রসটা ছিল এটা কিন্তু হালকা গরম আছে। আর আমি দুধ চিতই যেহেতু বানাবো, দুধটাকেও কিন্তু আমি জাল করে নিয়েছি অফ ক্যামেরাতে। ওইটা অ্যাড করলে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিও। তো আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে রেখে দিয়েছি। এখন এই রসের মধ্যে পিঠাগুলো সব ছেড়ে দিলাম। আর দুটোই কিন্তু হালকা কুসুম থাকবে, রসও হালকা কুসুম থাকবে, দুধও হালকা কুসুম গরম থাকবে। তাহলে কিন্তু একটা আরেকটার সাথে মিলালে দুধটা ফেটে যাওয়া কিংবা কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো
আপনাদের মিষ্টিটা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন, কীরকম মিষ্টি খেতে চান ওই অনুযায়ী কিন্তু দুধটা অ্যাড করে নিতে হবে। তো এটা সারা রাতের জন্য রেখে দিতে হবে। আর আমি আপনাদেরকে 2 ঘন্টা পরে সার্ভ করে দেখাচ্ছি। এটা এতটা সফট আর এতটা মজা হয়েছে খেতে, সারা রাত ভিজলে কতটা চমৎকার হবে বুঝতেই পারছেন। তো আশা করি আমার ভিডিওটা আজকে দেখে আপনারা বাসায় বানাবেন এবং আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।